আসলে আমরা অপ্রত্যাশিতভাবে আজকে আমি রাস্তার যে বেহাল অবস্থা, আমি ব্যক্তিগত কাজে এখন বের হয়েছি। আমি মোরাগাং যাব, মোটরসাইকেল নিয়েও রাস্তা চলা অনুপযোগী হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বর্তমান 5 তারিখে পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে আমাদের ছাত্রকে ইউনো মহোদয় সাহেব আছেন, উনি খুব ভালো মানুষ। ওনার কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব ওনাকে, যে আমাদের এই ফকিরতলা থেকে সোনালী জেলার যে রাস্তা, বিগত 15 বছরে কোনো উন্নয়ন হয় নাই। বিগত দিনে তৎকালীন সময়ে কলিমুদ্দিন আহমদ মিলন সাহেব এমপি থাকালীন সময়ে এই রাস্তা সংস্কার হয়েছিল। পরবর্তীতে আর কোনো সরকার এসে সংস্কার করা হয় নাই। এমনকি 3বার 15 বছর প্রায় মহিবুর মানিক সাহেব ছিলেন এমপি, ওই থাকার পরেও আমাদের এই এলাকায় 10টা টাকার কাজ হয় নাই। আমরা ফকিরতলা থেকে সোনালীচালা 3টি থানার লোকজন আমরা এদিকে যাতায়াত করি। আমরা সাধক থানার সিংহভাগ মানুষ, দোহা থানা, কোম্পানিগঞ্জের একটি অংশ আমরা এই রাস্তা ব্যবহার করি। বাংলা থেকে আস্তে আস্তে এই যে ফকিরতলা টু সোনালীচালা রাস্তা, এই রাস্তার উপরে যাতায়াত করি সব সময়। আসলে খুবই দুঃখের সহিত বলতে হয় এই রাস্তার বিষয়। এই রাস্তাটা আমরা আজকে মনে হয় 8-10 বছর ফুসকুন হয়ে রয়ে গেছে। এই রাস্তা দিকে আমাদের লোক, এটা রুগী লইয়া যাওয়া যায় না। এটা এটা একটা মহিলা, গর্ভবতী মহিলারা লিয়া কোনো সময় মেডিকেল যাওয়া পড়ে, কোনো সময় যাওয়া যায় না। খুব কষ্ট করি নেওয়া হয়, বইয়া নেওয়া হয়। এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি নাই। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর দেখো আমরা রাস্তাঘাটের অবস্থা, আমরা রাস্তা চলাফেরা করতাম পারি না। একদিন রাস্তা চলাফেরা করি বাদে নিয়ে আইতাম পারি না। হোমরো বেতা পাই, আঁটুর মাঝে বেতা পাই। এত ব্যাকওয়ার্ড রাস্তা, কোনো সময় গাড়ি উল্টিও যায়। এই অবস্থার মাঝে আছি। দয়া করি আল্লাহ চাইয়া রাস্তাটা আমরা একসঙ্গে কিছু রাস্তাটা কিলা ভালো করা যায়, আমরা চলাফেরাতে শান্তি পাই। ওলা একটা ব্যবস্থা আপনারা নকুয়া।